আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং আমরা অনেক ভালো আছি। সো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম অ্যান্ড আজকের ব্লগটা খুবই স্পেশাল। তার কারণটা হচ্ছে আজকে আমরা আসছি যশোর বিনোদিয়া পার্কে। সো আমরা এখন যশোর বিনোদিয়া পার্কের সামনে চলে আসছি। টোটাল পার্কটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং এর বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সো সম্পূর্ণ ব্লগটা দেখুন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক যশোর শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে যশোর ক্যান্টনমেন্ট শান্তলা নামক একটি স্থানে এই বিনোদিয়া পার্কটি নির্মাণ করা হয়। লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ 1998 সালে বিনোদিয়া পার্কটি নির্মাণ করেন। পার্কের প্রবেশ মূল্য অন্যান্য খরচ। যে কোনো প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য পার্কে প্রবেশের টিকিটের মূল্য 20 টাকা এবং ছোট বাচ্চাদের জন্য প্রবেশের মূল্য 10 টাকা খরচ করতে হয়। শিশুদেরকে বিভিন্ন রাইড উপভোগ করার জন্য 10 থেকে 20 টাকায় দিয়ে টিকিট ক্রয় করতে হয়। রান্নাঘর, পানি, কার্পেট সুবিধাসহ স্পট ভাড়া করতে 1000 থেকে 3500 টাকা ব্যয় হয়। এছাড়াও পূর্ণ মিলনসহ যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে প্রতি ঘন্টার জন্য পার্কের ফি 500 টাকা। বিনোদিয়া ফ্যামিলি পার্কের বাস, মাইক্রো, জিপ এবং মোটরসাইকেলের পার্কিংয়ের জন্য যথাক্রমে 120 এবং 10 টাকা প্রদান করতে হয়। কিভাবে যাবেন? বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যশোর জেলায় আসতে হবে। তারপর রিক্সা অথবা ইজিবাইক নিয়ে পালবাড়িতে আসবেন এবং পালবাড়িতে আসার পরে একটা ইজিবাইক নিয়ে বিনোদিয়া পার্কে আসতে পারবেন। কোথায় থাকবেন গাইস, এটাও কি আমাকে বলে দিতে হবে? নিয়ে আসবেন আপনারা, কোথায় থাকবেন এটা আমি বলে দেবো। রাতে থাকার জন্য যশোরের বেশ কিছু সরকারি রেস্ট হাউস এবং আবাসিক হোটেল রয়েছে। তাদের মধ্যে হাসান, মনিহার, মিড টাউন, মিডওয়ে, নয়ন চৌধুরী, গ্র্যান্ড হোটেল এবং ম্যাকপাই উল্লেখযোগ্য। তাই শুধু ঘোরাঘুরি খাওয়া দাওয়া করলে হবে না, কারণ এখানে রয়েছে ট্রেনের ব্যবস্থা। ট্রেনে চড়তে হবে এবং ছোট থেকে বড় যারাই রয়েছে তারা কিন্তু এই ট্রেনে চড়তে পারবেন। দেখছেন আমি এখন বিনোদিয়া পার্কের ট্রেনের সামনে দাঁড়িয়ে রয়েছে। সত্যি গাইজ, এটা একটা ফ্যামিলি বা পরিবার নিয়ে ঘোরার মতো একটা পার্ক। মানে অনেক তো পার্ক দেখছেন, বাট এটা একটু আলাদা এবং ভিন্ন ধর্মী একটি পার্ক। এখানে কাপলদের চেয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের সংখ্যাই বেশি। তো যারা আসতে চান অবশ্যই এখানে আসতে পারেন। ব্লগে যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক সম্পর্কে আপনাদের তথ্য প্লাস ভিডিও দেখানোর জন্য। আই হোপ আপনাদের কাছে এটা ভালো লাগবে, আমরা সেইভাবে তৈরি করছি। সো পরবর্তী ব্লগটা কোথায় দেখতে চান, কোথায় আপনাদের পরবর্তী ব্লগ দেখার প্রতি আগ্রহ, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর লাস্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে সাবস্ক্রাইবটা করেন, যেহেতু নতুন ইউটিউব চ্যানেল। আমরা চাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে এ ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার। আর পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা এবং ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, তোমার অনুভূতি কেমন? কেমন লাগছে? মজা পাইছি। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যশোর শহর থেকে বাংলাদেশের যে কোনো জায়গা নেন কিভাবে যাবেন? বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা করা হয় এই বিনোদিয়া করা হয়। সমস্যা না। থেকে 6টা, সপ্তাহে 7 দিন থেকে 6টা পর্যন্ত দর্শন।